বিধানসভা হোক বা লোকসভা, নির্বাচনে যে মহিলা ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর তা বোঝার জন্য এখন আর রাজনৈতিক বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন পড়ে না। বরং ভোট এলেই রাজনৈতিক দলগুলোর নারীবাদী হয়ে ওঠার প্রবণতা দেখলেই বেশ ঠাহর করা যায়। হাতে গরম উদাহরণ রয়েছে বিহার বিধানসভার ভোট। মহিলাদের অ্যাকাউন্টে 10,000 টাকা দিয়েই বাজিমাত করে দিয়েছেন নীতিশ কুমার। তাই বাংলার বিধানসভা নির্বাচনেও মহিলাদের জন্য কল্পতরু হয়ে উঠেছে ডান বাম গেরুয়া সবুজ সকলেই। প্রত্যেকের ইস্তেহারেই কম বেশি নারী শক্তির পাশে দাঁড়ানোর বার্তা। কারোর প্রতিজ্ঞা, কারোর সংকল্প, ভাতা থেকে নিরাপত্তা, সমস্ত ক্ষেত্রেই পাখির চোখ মহিলারা। কেউ বলছেন 1,500, কেউ বলছেন 3,000, কেউ 6,000। ভোটের অঙ্ক মেলানোর আগে ইস্তেহারের পাতায় চলছে যোগ বিয়োগ। ভোট বাক্সে পছন্দের অপশন বেছে নেওয়ার আগে তাই একবার দেখে নেওয়া যাক কার ঝুলিতে কি আছে এবার। বিশ্লেষকরা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের 3বার ক্ষমতায় আসার পিছনে মহিলা ভোট একটা বড় ভূমিকা নিয়েছে। কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার, মেয়েরা মুড়ে রয়েছেন মমতায়। তাই তৃণমূলকে টেক্কা দিতে প্রায় সবাই 1,500 লক্ষ্মীর ভাণ্ডারের থেকে অঙ্কটা বাড়িয়েই রেখেছে। মমতার ছোঁয়া রেখে কংগ্রেসের ইস্তেহারে বলা হয়েছে মহিলাদের 2,000 টাকার দুর্গা সম্মান ভাতার কথা, সেখানে কোনো বাছবিছাড় থাকছে না। তৃণমূল ভোটের মুখেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা 500 বাড়িয়েছে, তাই ইস্তেহারে আর কোনো নতুন প্রতিশ্রুতি নেই, শুধু সে কথাটাই মনে করিয়ে দেওয়া আছে। আর বলা আছে সারা জীবন মিলবে লক্ষ্মীর ভাণ্ডার, মহিলাদের বয়স হলে ওটাই হয়ে যাবে বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা। তবে বিজেপির প্রতিশ্রুতি অনুযায়ী সেই অঙ্ক হবে দ্বিগুণ, 3,000 টাকা। অবশ্য বেকার মহিলারাই এই টাকা পাবেন। যে বিজেপি কথায় কথায় ভাতা নিয়ে তৃণমূলকে খোঁচা দিয়ে থাকে, তাঁরাও কিনা সেই ভাতার পথেই হাঁটলেন। তবে শুধু ভাতা নয়, বিজেপির সংকল্পপত্রে রয়েছে চাকরির কথাও। চাকরিতে মহিলাদের জন্য 33% সংরক্ষণের কথা বলা হয়েছে। সরকারি পরিবহনে মহিলাদের জন্য থাকবে বিনামূল্যে যাতায়াতের সুবিধা। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার 100-র বেশি স্কিম তৈরি করেছেন এই কয়েক বছরে। রয়েছে স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী। তৃণমূলকে চ্যালেঞ্জ করতে তাই বিজেপি কোনো ক্ষেত্রেই বাদ দেয়নি। তৃণমূলের যেখানে আছে রূপশ্রী, সেখানে বিজেপি প্রতিশ্রুতি দিচ্ছে গর্ভবতী মহিলাদের টাকা দেওয়া হবে। আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের মহিলাদের জন্য গর্ভবতী থাকাকালীন 21,000 টাকা আর্থিক সহায়তা এবং 6টি পুষ্টি সরঞ্জাম দেওয়ার কথা বলা হয়েছে ইস্তেহারে। বিজেপি আরও বলছে তারা ক্ষমতায় এলে কলেজে ভর্তির সময় একজন অবিবাহিত মহিলা পাবেন 50,000 টাকা। তৃণমূল সরকারের কন্যাশ্রী প্রকল্পে 18 বছর বয়সে দেওয়া হয় 25,000 টাকা। অর্থাৎ এখানেও সেই অঙ্কের লড়াই। বামেদের ইস্তেহারের পাতায় অবশ্য কোনো ভাতার প্রতিশ্রুতি নেই, শুধুই স্বনির্ভর হওয়ার কথা বলা হয়েছে। 5 বছরের মধ্যে 20 লক্ষ স্বনির্ভর গোষ্ঠী তৈরি করতে চায় বামেরা। তবে দরিদ্র বয়স্কদের জন্য মাসিক 6,000 টাকা বার্ধক্য ভাতার প্রতিশ্রুতি দিয়েছে বামফ্রন্ট। আরজিকর কাণ্ডকে সামনে রেখে বিরোধীরা যখন বারবার শাসকের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে, তখন প্রতিশ্রুতির ঝুলিতে নারী নিরাপত্তার কথা তো থাকবেই। প্রতি থানায় একটি করে নারী সহায়তা ডেস্ক, মহিলা পুলিশের বিশেষ দুর্গা সুরক্ষা বাহিনী গঠন এবং মাতঙ্গিনী হাজরা এবং রানী শিরোমণির নামে 2টি বিশেষ ব্যাটালিয়ন তৈরির কথাও ঘোষণা করেছে বিজেপি। সিপিএম বলছে ক্ষমতায় এলে জেলায় জেলায় তৈরি হবে স্বশাসিত অভয়া বাহিনী। এখন চৌঠামে ভোট বাক্স খুললেই বোঝা যাবে কার দিকে গেল বঙ্গের প্রমিলা ব্রিগেড।